ওই দেখো, রান্নাঘরে কিভাবে সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হয় আশেপাশে সাপের কোনো বাসা ছিল। বন্যায় সাপের বাসা ভেঙে যাওয়ায় সাপের বাচ্চাগুলো সব এখানে চলে এসেছে। আমাদের এখন এদিক ওদিক না যাওয়াই ভালো। রান্নাঘরের দরজাটা লাগিয়ে রাখো, সাপগুলো যেন আমাদের ঘরে না আসতে পারে। পানি কমলেই সাপগুলো চলে যাবে, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তাই করি। কিন্তু রান্নাঘরে যে পাতিল আছে, এখন রাঁধবো কিসে? একটা সামান্য পাতিলের জন্য তো জীবনে ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। তুমি থাকো, আমি আমার নৌকাটা নিয়ে গিয়ে বন্ধু পলাশের বাড়ি থেকে এখনই দুটো পাতিল আনছি। দেখেছো, সারা গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে, শুধুমাত্র আমার বাড়িটা এখনো শুকনো রয়েছে, একটুও পানি ওঠেনি। এই হচ্ছে টাকার ক্ষমতা। কিন্তু এখন তো আমরা ঘরবন্দি হয়ে গেলাম, পানির মধ্যে কোথাও যেতেও পারবো না। তোদের মেয়ে মানুষের এই এক সমস্যা, কোনো কিছুতে সন্তুষ্ট থাকতে পারিস না। একটা সমস্যা দূর হলে খুঁজে খুঁজে আরো কয়েকটা সমস্যা বের করিস। বন্যা হয়েছে আমাদের গ্রামে, আশেপাশের মানুষের দিকে তাকা একবার, আর নিজের দিকে তাকা একবার। নিজে যে কতটা আরামে আছিস বুঝতে পারবি। ওভাবে বলছো কেন? তুই চিন্তা করিস না, বিকেলে নৌকা দিয়ে বন্যা দেখতে বের হবো আমরা। শখ কত বন্যা দেখতে বের হবে? বন্যাও কি দেখার মতো জিনিস? আমার টাকা এত বেশি হয়নি যে নৌকা দিয়ে তোমাদের বন্যা দেখাতে নিয়ে যাব। বেশি শখ হলে সাঁতরে সাঁতরে বন্যা দেখো গিয়ে। একটা কথা বলেও শান্তি পাওয়া যায় না তোমার সাথে। যাই, আমি গিয়ে একটু ঘুমোই। তোমাদের ঝগড়াঝাটি দেখার কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ, আমারও ইচ্ছে নেই ঝগড়া করার। যার যা মন চায় তাই করো। শিমু গিয়ে তার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই বন্যার পানি থেকে একটা সাপ ভেসে এসে তাদের বাড়িতে ঢুকলো। জেলে তার নৌকা নিয়ে মহাজনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে মহাজন চাচা যে, আপনারা দেখি এই বন্যার মধ্যেও বেশ ভালোই আছেন। হ্যাঁ, সবাই আমার কষ্ট আর পরিশ্রমের ফল। এ কারণে আজ এত শান্তিতে আছি। কি হলো, শিমু ওভাবে চিৎকার দিল কেন? কোনো বিপদ হলো না তো? তুমিও আমার সাথে চলো। জি চাচা, দাঁড়ান, নৌকাটা বেঁধে এখনই আসছি। তোমরা এসেছো? দেখো শিমু কেমন করছে। আসার পর দেখি ওকে ওই সাপটা কামড়ে দিয়েছে। দাঁড়ান, আমি ওই সাপটা এখনই মারছি। মেরেছো সাপটা? এবার দ্রুত আমার মেয়েটাকে ওজার কাছে নিয়ে চলো। তোমার যত টাকা লাগে আমি দেব, তবু আমার মেয়েটাকে বাঁচাও। ওজার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত শিমুকে। কদিন আগে আমাদের গ্রামের শহর থেকে লোক এসে বলেছিল সামনে বন্যা আসতে পারে। এই বন্যায় বিভিন্ন সাপের উৎপাত বেড়ে যায়, তাই কাউকে সাপে কামড়ালে